সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি তৈরি করব আম দিয়ে। এখন খুব ভালো ভালো আম বাজারে নেমেছে, আর আপনারা চাইলেই অনায়াসে আম দিয়ে এই ডেজার্টটি তৈরি করতে পারেন। দেখবেন ছোট বড় সবাই এটি ভীষণ পছন্দ করবে। আর আপনারা এটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এই ডেজার্টটি দিতে পারেন। তাহলে দেখবেন সবাই খেয়ে আপনার কাছে আবার অনুরোধ করবে এটি তৈরি করে দেওয়ার জন্য। এটি ভীষণ মজা আর বানানোটাও ভীষণ সহজ। আর আমি খুবই সহজভাবে আপনাদেরকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে বেশ কয়েকটা পাকা আম নিয়েছি, আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো ছোলাটা ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে কেটে নিব। কেটে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, আমগুলোকে আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো আমি এখন আমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন, একটু ব্লেন্ড করবেন, তারপর অফ করে দিবেন, তারপর আবার ব্লেন্ড করবেন। এভাবে ব্লেন্ডারটা চালালে আপনার ব্লেন্ডার কখনো নষ্ট হবে না। আর আপনি যদি অনবরত চালাতে থাকেন তাহলে কিন্তু আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন এই যে দেখাচ্ছি, দেখুন একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি এটাকে। তো আমি এগুলো এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব। এই যে দেখুন, আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার আমি চুলার মধ্যে হাফ লিটার দুধ বসিয়েছি। আর এই দুধের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আপনার গুঁড়া দুধ। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনার 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়েছি। তো দিয়ে দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি এখন দিয়ে দিব 1 কাপ ভর্তি করে কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক ছাড়া কিন্তু এটা ভালো লাগবে না। এটা দিলে কিন্তু এই খাবারটা ভীষণ টেস্টি হয়। আর যে কোনো মিষ্টি খাবারের মধ্যে আপনারা কনডেন্স মিল্ক দিলে দেখবেন এটা দিলে আপনার খাবারটা ভীষণ টেস্টি হয়। তো আমি এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই যে দেখুন, আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কনডেন্স মিল্ক যেহেতু এটা মিষ্টি, সেহেতু চিনির পরিমাণটা একটু অল্প করেই দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো চিনি এখানে দিয়ে দিলাম। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর যারা কম মিষ্টি পছন্দ করেন তারা কনডেন্স মিল্ক দিলে চিনি না দিলেও পারেন। তো দেখুন, আমার এটা জাল দিতে দিতে কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। তো এভাবে এটাকে ঘন করে নিতে হবে। আমি আরও একটু ঘন করে নিব। তো আমি এটার মিষ্টিটা একটু চেক করে নিলাম, একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি দিয়ে দিলাম এখানে একটু 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের পছন্দের যে কোনো এসেন্স দিতে পারেন, অথবা ম্যাঙ্গো এসেন্সও দিতে পারেন। তো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, আমার কাছে এটার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো দেখুন, আমি এটাকে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি আর একটু জাল দিয়ে আর একটু ঘন করে এটাকে তারপর আমি নামিয়ে নিব।
এই যে দেখুন, আরও একটু ঘন করতে হবে। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে এটা আরও খানিকটা ঘন হয়ে যাবে, তাই আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এটাকে নাড়াচাড়া করে দিতে হবে এভাবে, যাতে এটা উপরে সর না হয়ে যায়। এই যে দেখুন, এটা জমে কতটুকু হয়েছে, কত গাঢ় হয়ে গিয়েছে। তো এবার আমি দুটো কাপ নিয়েছি এখানে। আপনারা চাইলে আপনারা আইসক্রিমের কাপের মধ্যেও এটা তৈরি করতে পারেন, বা গ্লাসের মধ্যেও আপনারা এটা সার্ভ করতে পারেন। তো আমি চায়ের কাপ নিয়েছি এখানে, কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম দুধের ক্ষীরটা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ম্যাঙ্গো পিউরিটা। মানে এটাকে আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কিউট করে কেটে রাখা আমের টুকরো দিয়ে দিচ্ছি। আর খাওয়ার সময় এই আমের টুকরোগুলো যখন মুখে লাগে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে কিউট করে কেটে কেটে আম দিয়ে নেবেন, দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগবে। তারপর আমি এখন দুধের ক্ষীর আবার দিয়ে দিচ্ছি এখানে। এটাকে আপনারা দুধের ক্ষীর অথবা দুধের মালাইও বলতে পারেন। তারপর আবার উপর থেকে কিউট করে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে সাজিয়ে তারপর আবার উপর থেকে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব। তো এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করুন, তারপর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। এবার আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত সবার সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। আর যদি আমাকে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখুন, এবার আমি উপর থেকে আবার দুধের মালাইটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার তারপর আমি উপরে দিয়ে দিব আপনার কিউট করে কেটে রাখা আমের টুকরো। এটা সাজানোর জন্য দিচ্ছি, এটা অপশনাল, এটা দেখতে খুব ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি এভাবে। আপনারা চাইলে বাদাম কুচি বা চেরি ফল দিয়ে ওইটা সাজিয়ে নিতে পারেন। তো আমি উপর থেকে এবার দিয়ে দিলাম এখানে পেস্তা বাদাম। তারপর এটাকে ফ্রিজে রেখে দিব এখন 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এটা সেট হওয়ার পর আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপর আপনাদের সামনে পরিবেশন করব, দেখাবো এটা কেমন হয়েছে। এই যে দেখুন, আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি 3 ঘন্টা পর। আমি কেটে আপনাদেরকে দেখাবো আর খেয়েও আপনাদেরকে জানাবো এটা কেমন হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও এটা ভীষণ মজা। কি আর বলবো, এটা এতটাই মজা হয়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। একদম মুখে দিলে প্রাণটা জুড়িয়ে যায়, ভীষণ 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 টেস্টি হয়েছে।
তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।